অনাশ্বভূতং প্রণমামি সাঙ্গং। আজকে আমাদের পটিয়া থানার অন্তর্গত ঐতিহ্যবাহী সুপরিচিত বৌদ্ধ পল্লী বরিয়া গ্রামের পুণ্যতীর্থ বরিয়া মনোরঞ্জন বিহারের বিশিষ্ট ধার্মিক উপাসক, প্রয়াত শিক্ষক, প্রাক্তন শিক্ষক এবং প্রাক্তন ব্যাংকার, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট ধার্মিক ব্যক্তিত্ব, যিনি অনেক দিন যাবৎ আমাদের বরিয়া মনোরঞ্জন বিহারের সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রতিপালন করে বিহার তথা সমাজ সদ্ধর্ম উন্নয়নে কাজ করে গেছেন, সেই বিশিষ্ট ধার্মিক উপাসক প্রয়াত সঞ্জীব চন্দ্র বড়ুয়ার প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে আজকে মহান অষ্ট পরিষ্কার সহ সঙ্গদান এবং জ্ঞাতি ভোজনের ব্যবস্থা। আজকের এই মহান পুণ্যানুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন পরম শ্রদ্ধেয় বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সম্মানিত উপসংঘরাজ শাসনা ভাস্কর কর্মযোগী মৈতলা সদ্ধর্মজ্যোতি বিহারের বিহারাধিপতি পরম শ্রদ্ধেয় বদন্ত শাসনপ্রিয় মহাস্তবীর মহোদয়। অনেক কষ্ট অস্বীকার করে উনি আমাদের মধ্যে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতার্থ করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই মহান সঙ্গদান অনুষ্ঠানের ব্রতীদের পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে, পরম শ্রদ্ধেয় বান থেকে কৃতজ্ঞতা, ধন্যবাদ, স্বাগতম জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং আজকের এই মহান পুণ্যানুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কৃত করবেন পরম শ্রদ্ধেয় বদন্ত মাননীয় উপসংঘরাজ শাসনপ্রিয় মহাস্তবীর মহোদয়। আপনারা প্রত্যেকে তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন সদ্ধর্ম বিশারদ, সদ্ধর্ম জ্যোতিকাধ্বজ পণ্ডিত পরম শ্রদ্ধেয় বদন্ত বসুমিত্র মহাস্তবীর মহোদয়। উনি একজন অসুস্থ এবং অসুস্থ অবস্থায় আমাদের এবং আহ্বানে সাড়া দিয়ে আমাদেরকে কৃতার্থ করার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, বন্দনা জানাচ্ছি। নিরূপ জীবন, সুস্থ জীবন কামনা করছি। আমাদের মধ্যে পরম শ্রদ্ধেয় বান্তা আজকের এই মহান পুণ্যানুষ্ঠানের প্রধান জ্ঞাতির আসন অলঙ্কৃত করবেন। আমি পরম শ্রদ্ধেয় বান থেকে প্রধান জ্ঞাতির আসন অলঙ্কৃত করার জন্য আমাদের সকলের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকের এই মহান পুণ্যানুষ্ঠানের বিশেষ জ্ঞাতির আসন অলঙ্কৃত করবেন পরম শ্রদ্ধেয় করল সুমঙ্গল বিহারের বিহারাধিপতি বিশিষ্ট শিক্ষাবিদ বদন্ত সোমানন্দ মহাস্তবীর মহোদয়। আজকের এই মহান পুণ্যানুষ্ঠানের আশীর্বাদকের আসন অলঙ্কৃত করবেন পরম শ্রদ্ধেয় বদন্ত শিলপ্রিয় মহাস্তবীর মহোদয়। অধ্যক্ষ বাংলাদেশ বৌদ্ধ সেবা সদন এবং প্রধান সদ্ধর্মের আসন অলঙ্কৃত করবেন পরম শ্রদ্ধেয় আমাদের আপনাদের একজন পরম কল্যাণ মিত্র সুশিয়া সুখানন্দ বিহারের বিহারাধিপতি বদন্ত তুলানন্দ মহাস্তবীর মহোদয়। এবং বিশেষ জ্ঞাতির আসন অলঙ্কৃত করবেন পরম শ্রদ্ধেয় বদন্ত প্রজ্ঞাপাল মহাস্তবীর মহোদয়, অধ্যক্ষ সার্বজনীন বৌদ্ধ বিহার মোমিন রোড চট্টগ্রাম। এবং আজকের এই মহান পুণ্যানুষ্ঠানের বিশেষ জ্ঞাতির আসন অলঙ্কৃত করবেন বদন্ত দীপানন্দ মহাস্তবীর মহোদয়। আজকের এই মহান পুণ্যানুষ্ঠানের বিশেষ জ্ঞাতির আসন অলঙ্কৃত করবেন পরম শ্রদ্ধেয় বদন্ত প্রজ্ঞাসার মহাস্তবীর মহোদয়, অধ্যক্ষ ঠাকুরপুনি সংঘরাজ শৈক্যমণি বিহার। এবং সদ্ধর্ম দেশকের আসন অলঙ্কৃত করবেন পরম শ্রদ্ধেয় বদন্ত ডামসা শৈক্যমণি বিহারের বিহারাধিপতি কর্মবীর আমার পরম কল্যাণ মিত্র বদন্ত শিলানন্দ মহাস্তবীর মহোদয়। এবং আমাদের বিশেষ জ্ঞাতের আসন অলঙ্কৃত করবেন
পরম শ্রদ্ধেয় প্রিয়ানন্দ মহাস্তবীর মহোদয় এবং সদ্ধর্ম দর্শকের আসন অলঙ্কিত করবেন আপনাদের আরেকজন পরম কল্যাণ মিত্র বদন্ত এম বুদ্ধিমিত্র মহাস্তবীর মহোদয়, যুগ্ম সচিব বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা। এবং সদ্ধর্মের আসন অলঙ্কিত করবেন সদ্ধর্ম দর্শকের আসন অলঙ্কিত করছেন স্নেহভাজন এম প্রজ্ঞামিত্র স্তবীর মহোদয়। এবং গুণোত্তম মহান ভিক্ষু সংঘ আজকে সম্মানিত আসন অলঙ্কিত করছেন। আপনারা প্রত্যেকে তিনবার সাধুবাদ দিয়ে ওনাদের আসনকে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। এখন পরম শ্রদ্ধেয় আমাদের আজকের এই মহান পুণ্যানুষ্ঠানের সভাপতি মাননীয় উপসংঘরাজ শাসনপ্রিয় মহাস্তবীর মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন অত্র গ্রামের ধার্মিক উপাসক এবং দানশীল ব্যক্তিত্ব বাবু পঞ্চলাল বড়ুয়া মহোদয়। বাবু পঞ্চলাল বড়ুয়া মহোদয় পরম শ্রদ্ধেয় আজকের এই মহান পুণ্যানুষ্ঠানের সভাপতি পরম শ্রদ্ধেয় উপসংঘরাজ বান থেকে বরণ করছে। সাধু সাধু সাধু। এবারে পরম শ্রদ্ধেয় প্রধান জ্ঞাতি বদন্ত সদ্ধর্ম বিশারদ সদ্ধর্ম জ্যোতিকা যাদব পণ্ডিত বসুমিত্র মহাস্তবীর মহোদয় বান থেকে পুষ্পস্তবক দিয়ে বরণ করছেন বাবু বিধান চন্দ্র বড়ুয়া। বাবু বিধান চন্দ্র বড়ুয়া। সাধু সাধু সাধু। এখন পরম শ্রদ্ধেয় আজকের এই পুণ্যানুষ্ঠানে বিশেষ জ্ঞাতি বিশিষ্ট শিক্ষাবিদ সোমানন্দ মহাস্তবীর মহোদয় বান থেকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাবু শ্যামল বড়ুয়া। বাবু অত্র গ্রামের ধার্মিক উপাসক বাবু শ্যামল বড়ুয়া। পরম শ্রদ্ধেয় প্রধান সদ্ধর্ম দেশক বদন্ত অতুলানন্দ মহাস্তবীর মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাবু ব্রহ্মদত্ত বড়ুয়া। বাবু ব্রহ্মদত্ত বড়ুয়া। পরম শ্রদ্ধেয় প্রজ্ঞাপাল মহাস্তবীর মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাবু তুষার বড়ুয়া। বাবু তুষার বড়ুয়া। ওইদিকে 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 ওই পাশে। পরম শ্রদ্ধেয় দীপানন্দ মহাস্তবীর মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাবু বকুল বড়ুয়া। বাবু বকুল বড়ুয়া। ওইদিকে পশ্চিম পাশে পশ্চিম পাশে। পরম শ্রদ্ধেয় শিলপ্রিয় মহাস্তবীর মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাবু সুব্রত বড়ুয়া। বাবু সুব্রত বড়ুয়া। পরম শ্রদ্ধেয় প্রজ্ঞাসার বান্তে মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাবু রাজীব বড়ুয়া। বাবু রাজীব বড়ুয়া। এখন পরম শ্রদ্ধেয় ঠাকুরপুনি সংঘরাজ শিক্ষমণি বিহারের প্রজ্ঞাসার বান থেকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। সাধু সাধু। পরম শ্রদ্ধেয় শিলানন্দ মহাস্তবীর মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন বাবু অরুলাল বড়ুয়া। বাবু অরুলাল বড়ুয়া। পরম শ্রদ্ধেয় প্রিয়ানন্দ মহাস্তবীর মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাবু তপনাশিস বড়ুয়া। বাবু তপনাশিস বড়ুয়া। এদিকে এদিকে। এখন স্নেহভাজন এম বুদ্ধিমিত্র মহাস্তবীর মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাবু সুকান্ত বড়ুয়া লিটন। বাবু সুকান্ত বড়ুয়া লিটন।
এখন পরম শ্রদ্ধে ভিক্ষু সংঘের পক্ষ থেকে পুষ্পস্তবক গ্রহণ করবেন আজকের পুণ্যানুষ্ঠানের সদ্ধর্মদেশক স্নেহভাজন প্রজ্ঞামিত্র স্থবির মহোদয়। এখন তাকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাবু সুমন বড়ুয়া। বাবু সুমন বড়ুয়া জি। এবারে উদ্বোধনী ভাষণ প্রদান করবেন মহান ভিক্ষু সংঘ অনুত্তর প্রাজ্ঞ ভিক্ষু সংঘের পদচরণে বন্দনা জানাচ্ছি। উপস্থিত ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বিন্দু, আজকের এই মহৎ অনুষ্ঠানের যিনি সঞ্চালনার দায়িত্ব নিয়েছেন আমাদের গড়িয়া মনোরঞ্জন বিহারের প্রাক্তন বিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় অনুমোদর্শী মহাতার মহোদয়কে পুষ্প দ্বারা বরণ করছেন আমাদের গড়িয়া মনোরঞ্জন বিহারের শ্রদ্ধাবান উপাসক বাবু রতন বড়ুয়া। এবারে উদ্বোধনী ভাষণ প্রদান করছেন আমাদের বড়িয়া মনোরঞ্জন বিহারের অধ্যক্ষ স্নেহভাজন এস প্রিয়পাল স্থবির মহোদয়। এবারে উদ্বোধনী ভাষণ প্রদান করছেন। नमो तस्सै भगवतो अरहतो सम्मा सम्बुद्दस्सै। नमो तस्सै भगवतो अरहतो सम्मा सम्बुद्दस्सै। नमो तस्सै भगवतो अरहतो सम्मा सम्बुद्दस्सै। संगो विशुद्धो वरदक्षिणीयो शान्तिन्द्रियो स संबमलपहिनो गुणेः नेकेः समितिपत्तो अनासवकं पनमामि संगं। एतेन सत्सवज्येन सत्तुते होतु संबद। एतेन सत्सवज्येन होतु नो जयमंगलं ते। धर्मप्रांतीय उपासक उपासिका बिंदु, ঐতিহ্যবাহী পটি উপজেলাধীন বড়িয়া মনোরঞ্জন বিহারের শ্রদ্ধাবান উপাসক ব্যাংকার প্রয়াত সঞ্জীব বড়ুয়ার পারলৌকিক সদ্গতি কামনায় প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অষ্টপুরস্কার সহ মহতি সংবর্ধনা অনুষ্ঠান, বুদ্ধ মুক্তিদান, জ্ঞাতি পূজন সহ নানা পুণ্যকর্ম সম্পাদন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের অনুষ্ঠানের মধ্যমণি যিনি সবার প্রধান পরম শ্রদ্ধেয় উপসংঘরাজ বড়ভান্তের প্রতি বন্দনা জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান সদ্ধর্মদেশক, বিশেষ সদ্ধর্মদেশক অনুত্তর প্রাজ্ঞ ভিক্ষু সংঘের প্রদর্শনে নতশিরে বন্দনা জানাচ্ছি। উপস্থিত দায়িক দায়িকা উপাসক উপাসিকা বিন্দু, আপনাদের সকলের হিতসুখ মঙ্গল কামনায় আমার পবিত্র ভিক্ষুত্ব জীবনের নানাবিধ কুশল কর্মজনিত অর্জিত পুনরেষা দান করছি। প্রত্যেকে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, দীর্ঘ প্রতীক্ষার পরেই আজকের এই
মহতী অষ্টবিশা সহ সংবাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। দূর দূরান্ত থেকে ভিক্ষু সংঘ আজকের এই সভামঞ্চে উপস্থিত হয়েছেন। প্রথমেই ভিক্ষু সংঘদের কৃতজ্ঞতা চিত্তে বন্দনা জানাচ্ছি, কারণ ওনাদের ব্যস্ততা এবং দূর দূরান্তে ফাং থাকা বসতিও এখানে যে অনেক ভিক্ষু সংঘ উপস্থিত হয়েছেন, এখানে উপস্থিত হয়েছেন পটিয়া, বোয়ালখালী, সাতকানিয়া, চন্দনাইশ, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গা থেকে প্রায় 40 হতে 45 জন ভিক্ষু সংঘ এখানে আসন গ্রহণ করেছেন। বান্তিদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। উপস্থিত শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বিন্দু, আমাদের সঞ্জীব বড়ুয়া কেমন মানুষ ছিলেন, ওনার কর্মজীবন কেমন ছিল, ওনার মনুষ্য জীবন কিভাবে সম্পাদন করেছে, এই বরিয়া গ্রাম তথা অনেক মানুষের জানা রয়েছে। তো উপাসক উপাসিকা বিন্দু, ধর্মপদের বুদ্ধবর্গের মধ্যে একটি গাথার মধ্যে উল্লেখ রয়েছে, সাব্বা পাপাসা কারণা কুশলাস্ত উপসম্পদা সচিত্ত পরিবদানাং এথাং বুদ্ধানুশাসনাং। এই গাথার মধ্যে বলা হচ্ছে নিজেকে সর্বপ্রকার অকুশল কর্মের থেকে দূরে রাখা, নিজেকে সর্বপ্রকার কৌশল কর্মের মধ্যে সম্পৃক্ত রাখা, স্বীয় চিত্তে পবিত্রতা সাধন, ইহাই বৌদ্ধের অনুশাসন। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, আজকের এই যারা ব্রতিবৃন্দ, আমাদের প্রয়াত সঞ্জীব বড়ুয়ার সহধর্মিনী শ্রীমতী নীতিকণা বড়ুয়া এবং ওনার মেয়ে যারা রয়েছেন 3 জন, এবং ওনার মেয়ে জামাতা এবং ওনার পরিবারের সকল জ্ঞাতি স্বজন সমন্বয়ে উপস্থিতির মাধ্যমে ঐকান্তিক প্রচেষ্টায় পরিশ্রমের মাধ্য দিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো উপাসক উপাসিকা বিন্দু, তো সঞ্জীব বড়ুয়ার কর্মজীবনের যে এই কুশল কর্ম সম্পাদনের মাধ্যমে ওনার বিবিধভাবে সমাজের মধ্যে কর্মপরিধি রয়েছে। ওনার কর্ম অনুসারে উনি এই মনুষ্য জীবনে কুশল কর্ম সম্পাদন, ভালো কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করা, মানুষদেরকে সৎ পরামর্শ দেওয়া এবং সমাজের জন্য, এই বরিয়া গ্রামের জন্য ওনার যতটুকু প্রয়োজন দিয়ে গিয়েছেন। তো উপাসক উপাসিকা বিন্দু, একটা জিনিস সবসময় আমার মধ্যে যেটা দৃষ্টিগোচর হয় সেটা হচ্ছে ওনার এই যে সঞ্জীব বড়ুয়া, ওনার নীতি আদর্শ নিয়ে ওনার ছেলে মেয়ে যারা রয়েছেন, ওনারা অবশ্যই ওনার নীতি আদর্শ এবং প্রতিপালনের মাধ্যমে আজকে প্রতিষ্ঠিত হয়েছেন। তো উপাসক উপাসিকা বিন্দু, কথা বাড়াচ্ছি না, মহান সংঘ উপস্থিত রয়েছেন। তো আজকের এই ব্রতিবৃন্দ এবং যাকে স্মরণ করে প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অষ্টবিষ্কার সহ মহতী সংবাদ অনুষ্ঠান করা হচ্ছে। প্রয়াত উপাসকের পারলৌকিক সদ্গতি কামনায় আমার পবিত্র বিক্ষুব্ধ জীবনের পুণ্যরাশি দান করছি এবং উপস্থিত মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে বন্দনা আছি এবং শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বিন্দু, আজকের অনুষ্ঠানের প্রতিবৃন্দ সকলের হিত সুখ মঙ্গল কামনায় আবারও পুনরায় আমার পবিত্র বিক্ষুব্ধ জীবনের নানাবিধ কুশল কর্মজনিত অর্জিত পুনরাশি দান করে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। এবারে পঞ্চশীল প্রার্থনা করবেন অত্র গ্রামের ধার্মিক উপাসক বাবু বিধান চন্দ্র বড়ুয়া মহোদয়। এখন পঞ্চশীল প্রার্থনা করছেন। আজকের এই মহতী মহান সংগঠন অনুষ্ঠানে পরম শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের শ্রীচরণে আমার সশ্রদ্ধ বন্দনা। উপস্থিত সম্মানিত সুধী সজ্জন মণ্ডলী সকলের প্রতি আমার নতি প্রীতি ও মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে আমি পঞ্চশীল প্রার্থনা করছি। আজকে স্বর্গীয় কাকা, আমরা তাহার পারলৌকিক নিব্বাণ সুখ কামনায় পঞ্চশীল প্রার্থনা করছি। প্রত্যেকে 3 বার নামাজ বলুন।
नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा बुद्धं बन्धामि धम्मं बन्धामि संघं बन्धामि अहं बन्धामि सर्वदा द्वितीयम्पि बुद्धं बन्धामि धम्मं बन्धामि संघं बन्धामि अहं बन्धामि सर्वदा तृतीयम्पि बुद्धं बन्धामि धम्मं बन्धामि संघं बन्धामि अहं बन्धामि सर्वदा ओकाशा बन्धामि बान्ते संगो दौरातेन कथं शब्दं अवरोधं कमातो मे बान्ते संगो द्वितीयम्पि ओकाशा बन्धामि बान्ते संगो दौरातेन कथं शब्दं अवरोधं कमातो मे बान्ते संगो तृतीयम्पि ओकाशा बन्धामि बान्ते संगो दौरातेन कथं शब्दं अवरोधं कमातो मे बान्ते संगो ओकाशाहं बान्ते तिसरणेन सह पंचशीलं धम्मं याचामि अनुगं गत्वा शीलं देता मे बान्ते द्वितीयम्पि ओकाशा अहं बान्ते तिसरणेन सह पंचशीलं धम्मं याचामि अनुगं गत्वा शीलं देता मे बान्ते तृतीयम्पि ओकाशा अहं बान्ते तिसरणेन सह पंचशीलं धम्मं याचामि अनुगं गत्वा शीलं देता मे बान्ते यामहं वदामि तं वदेथा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयं बुद्धं शरणं गच्छामि द्वितीयं धम्मं शरणं गच्छामि द्वितीयं संघं शरणं गच्छामि तृतीयं बुद्धं शरणं गच्छामि तृतीयं धम्मं शरणं गच्छामि तृतीयं संघं शरणं गच्छामि तीसरं सम्पूर्णं पाणातिपाता वेरमणिशिक्षापदं समादयामि अधीनदाना वेरमणिशिक्षापदं समादयामि
कामेषु मिच्छारभेरमनिशिक्खापदं समादियामि मुसावादाभेरमनिशिक्खापदं समादियामि शूरामिरायमज्जपमदट्टाना भेरमनिशिक्खापदं समादियामि साधु साधु साधिव्यङ्क्ति शरणशरणं धम्मं साधुकां सुराकृतं कत्वाय पमदेन संवदेता माननीय भिक्षु संघेर स्वस्तिवादम अन्नमो तस्सा भगवतो रतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो रतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो रतो सम्मा सम्बुद्धस्सा yang dunnumitang avamangalansa yo samana po saguna tasadho pavaggav dusvinangakantang buddhanubhavena vinasamendo yang dunnumitang avamangalansa yo samana po saguna tasadho pavaggav dusvinangakantang dhammanubhavena vinasamendo yang dunnumitang avamangalansa yo samana po saguna tasadho pavaggav dusvinangakantang sanganubhavena vinasamendo dukkavatasani dukkha bhayavatasani bhaya shokavatasani shoka undu sabbe vivaninang yattavatasattum mehi sammadang bhuya sammadang sabbe devaya namodantu sabba sambhati siddhya danang dadantu saddhaya sirang rakkantu sambada bhavana viratahontu gassantu devatagata sabbe buddha valapatta vassikanansayang malang arahantanansadejena rakkangundami sambhaso sabbe dhamma valapatta vassikanansayang malang arahantanansadejena rakkangundami sambhaso sabbe sangha valapatta vassikanansayang malang arahantanansadejena rakkangundami sambhaso yang kinjivitang ijavaurang va sake suvayang ratanang manicang nano samangati tatagatina idang vibuddhi ratanang manicang etena rasena subhatyoto nano samangati tatagatina idang vidammi ratanang manicang etena rasena subhatyoto nano samangati tatagatina idang pisanghi ratanang manicang etena rasena subhatyoto Mahakarunikuna itaya sabbavaninang pore tvaparamijamba bhattu sambodhi muttamang jayanto buddhiyamule sakkanang nandivadhano evang tuyang jayahotu jayaso jayamangale
अपराजित बलंके शिशिभूत विमुक्कले अभिषेक समुद्धानं अगवत्तुपमोदते सुनाकातं सुमंगलं सोपवातं सोट्टितं सुकनो सुमोत्तोष स्वीट्टिं ब्रह्मचारिजो पदाकीनं गयोगम्मं वादकम्मं पदाकिनं पदाकीनं मनुगम्मं पनिदेति पदाकिनी ते आत्तलाद्द सुखिता बिरुल्ला बुद्धदासने आरोग सुखिजावतो सहरभ्ये विहातवे एतेन रत्सवाज्येन स्वतुते यतुरम्बदा एतेन रत्सवाज्येन सम्बदुग्गा विनश्यन्तो एतेन रत्सवाज्येन होतुते जयमङ्गलान् सब्बातेयो विभाज्यन्तो शोकरोगो विनाशन्तो माते भवातु अन्तरायो सुखिदिगायिगो भवा भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वबुद्धानुभावेन सदा रते भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वधर्मानुभावेन सदा रते भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वसङ्घानुभावेन सदा रते भवन्तु ते timban na utas travel. Mayang bante, mayang, sansrakantara, dukkatu, musunathaya, kammainsa, kamma, vivekansa, saddhaitva, तीशरणेन श्रद्धें अत्तानशीलं संशोधित्वा अम्माकां परलोकगाता यातेनो उद्दिश्य ईमां बुद्धपतिबिम्बां आगतानगता देवमनुष्याणां पुनरुत्थाय वदनोत्थाय पुण्यात्थाय अम्माकां विहरे दानां देमा उदेमा द्वितीयम्पि इमां बुद्धपतिबिम्बां आगतानगता देवमनुष्याणां पुनरुत्थाय वदनोत्थाय पुण्यात्थाय दानां देमा उदेमा तृतीयम्पि इमां बुद्धपतिबिम्बां आगतानगता देवमनुष्याणां पुनरुत्थाय वदनोत्थाय पुण्यात्थाय अम्माकां विहरे दानां देमा उदेमा 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 ईमां अट्टवरिक्कारं अनुत्तारं पुण्याखेत्तां भिक्खुसङ्घस्य दानां देमा द्वितीयम्पि ईमां अट्टवरिक्कारं ईमां भिक्खां सवरिक्कारं सह अट्टवरिक्कारं अनुत्तारं पुण्याखेत्तां भिक्खुसङ्घस्य दानां देमा द्वितीयम्पि इमां भिक्खां सवरिक्कारं सह अट्टवरिक्कारं अनुत्तारं पुण्याखेत्तां भिक्खुसङ्घस्य दानां देमा उदेमा तृतीयम्पि इमां इमां भिक्खां सह अट्टवरिक्कारं अनुत्तारं पुण्याखेत्तां भिक्खुसङ्घस्य दानां देमा उदेमा 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 এখন সদ্ধর্ম দেশনা
আমাদের পরম শ্রদ্ধে গুণোত্তম মহান সংঘের প্রতি আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে অনেক প্রাজ্ঞ ভিক্ষু সংঘ রয়েছেন বিধায় বিস্তারিত কথা বলা যাবে না, ধর্ম দেশনা করা যাবে না। আমি 60 থেকে 5 মিনিটের ভিতর সদ্ধর্ম দেশনা করে শেষ করার জন্য বিশেষভাবে অনুরোধ এবং আহ্বান জানাচ্ছি। এবারে বিশেষ খাস থাকার কারণে স্নেহভাজন এম বুদ্ধিমিত্র মহাস্তরী মহোদয় চলে যাবেন, এই কারণে ওনাকে সর্বপ্রথম সদ্ধর্ম দেশনায় অংশগ্রহণ করার জন্য আমি বিশেষভাবে আহ্বান করছি। नहि धम्मो अधम्मो च उवसामो विपाकिनो अधम्मो निरयानेति धम्मो गच्छन्ति शोगतिंति। ঐতিহ্যবাহী পটিয়া থানাধীন ঐতিহ্যমণ্ডিত গ্রাম বড়িয়া, এই গ্রামের ওই সামাজিক ব্যক্তিত্ব, দানশীল ব্যক্তিত্ব প্রয়াত ব্যাংকার সঞ্জীব বড়ুয়ার পারলৌকিক সদ্গতি কামনায় ওনার সহধর্মিনী, ওনার কন্যা সন্তান, জামাতা, পরিবারের সদস্য, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আজকে পিতৃপূজা, গুরু পূজা উপলক্ষ করে আজকের এই মহান বুদ্ধ প্রশংসিত সংঘদান, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান আয়োজন করা হয়েছে। পূর্ণম অনুষ্ঠানের সংঘস্থবির আমাদের বাংলাদেশ সংরাজ ভিক্ষু মহাসভার মাননীয় উপসংঘরাজ শাসন বাস্বর মৈতলা সদর্মজ্যোতি বিহারের অধ্যক্ষ, আমার ব্যক্তি জীবনের মহাকল্যাণকামী পরম শ্রদ্ধেয় ভান্তের প্রতি বন্দনা। উপস্থিত আছেন আমাদের সদ্ধর্ম জ্যোতিকাধ্বজ বিশিষ্ট শিক্ষাবিদ পরম শ্রদ্ধেয় বসুমিত্র মহাতের মহোদয়, এবং গত কয়েকদিন আগে যিনি শিক্ষকতা পেশা থেকে অবসরে গেছেন, বর্তমান যাকে নিয়ে সবাই উদ্বেলিত, আনন্দিত, যার বিদায়টা খুব সুন্দরভাবে হয়েছেন, আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষাবিদ সোমানন্দ বান্তে, প্রধান আলোচক এই বিহারের প্রাক্তন কল্যাণকামী আমাদের পরম সুচিয়ার বান্তে প্রমুখ সংঘের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা বন্দনা জানাচ্ছি। যারা ব্রতী এখানে সমবেত হয়েছেন আপনাদেরকে মৈত্রী চিত্তে আশীর্বাদ জানাচ্ছি। যাকে নিয়ে আয়োজন আমাদের প্রয়াত সঞ্জীব বড়ুয়া, ওনার পারলৌকিক সদ্গতি কামনায় আমার ভিক্ষুজীবনের পুণ্যরাশি দান করছি। ভগবান তথাগত বুদ্ধ বলেছেন, নাহি ধাম্মো অধাম্মো ছা উপাসামো বিপাকিনো। একজন ব্যক্তি, আমরা ধর্ম এবং অধর্মভেদে দুইটি কর্ম সম্পাদন করি। ভগবান তথাগত বুদ্ধ বলছে যিনি ধর্ম করেন তিনি সুগতি ভূমিতে গিয়ে উৎপন্ন হন, আর যিনি অধর্ম করেন তিনি নরক ভূমিতে গিয়ে উৎপন্ন হন। তো কারা সুগত ভূমিতে গিয়ে উৎপন্ন হয়? যারা কুশল কর্ম সম্পাদন করেন, যারা পাপকে ভয় পান, যারা কুশল কর্ম সম্পাদন করেন, প্রতিনিয়ত পুণ্যের কাজ করেন, তারা 31 প্রকার লোকভূমির মাঝে দেবভূমি, ব্রহ্মভূমি, বিভিন্ন উর্বর ভূমি থেকে উৎপন্ন হন। আর যারা অকুশল কর্ম সম্পাদন করেন, সমাজে আছে দেখবেন অনেকে ধর্মকর্ম করে না, কুশল কর্ম সম্পাদন করে না, পঞ্চশীল গ্রহণ করে না, অষ্টশীল গ্রহণ করে না, মন্দিরে ধর্ম করতে যায় না, দেখবেন অনেকে আছে। এবং নিজে তো করে না, অনেক সময় দেখা যায় অপরকেও
করতে দেয় না, তাহলে সে কখনো দেবলোক ব্রহ্মলোকে যাবে না। মহাকালী তথাগত বুদ্ধ তিনি 4 অসংখ্য লক্ষ সম্বার পারমী পূরণ করেছেন। 30 প্রকার পারমী, উপপারমী, পরমাত্ম পারমী ভেদে তিনি জন্ম জন্মান্তর কল্প কল্পান্তর যেখানে উৎপন্ন হয়েছেন সেখানে তিনি কুশল কর্ম সম্পাদন করেছেন। দেখা যাচ্ছে কুশল কর্মের পাশাপাশি তিনি অকুশল কর্ম সম্পাদন করেছেন, কিন্তু সে কুশল কর্মের ফল যেমন পেয়েছেন তিনি অকুশল কর্মের ফলও লাভ করেছেন। দেখা যাচ্ছে তিনি বুদ্ধিজ্ঞান লাভ করার পরেও মহাকালী তথাগত বুদ্ধ তিনি 12 কর্ম বিপাক ভোগ করেছেন। সেখানে মহাকালী তথাগত বুদ্ধ বলেছেন, কাম্মাং সাত্তে বিভাজিতা ইয়াদিদাং হীনাপ্পানা তায়াতি। আমি হীন হব, উচ্চ হব, নিচ হব, রোগী হব, নিরোগী হব, ধনী হব, দরিদ্র হব, এগুলা সব আমার কর্ম দিয়েই কি হবে? নির্ধারিত হবে। আমি ভিক্ষু হিসেবে, বৌদ্ধ হিসেবে, ধর্ম হিসেবে, সংঘ হিসেবে আমি আপনাকে দেবলোকে ব্রহ্মলোকে পাঠাতে পারবো না, কিন্তু আপনাকে পথ দেখাতে পারবো। কিভাবে? মহাকালী তথাগত বুদ্ধ যে আদর্শ শিক্ষা আমাদের দিয়েছেন সেই শিক্ষা যদি আমরা অন্তরে ধারণ করি, সে কুশল কর্ম যদি সম্পাদন করি, আমি দেবলোক ব্রহ্মলোক উৎপন্ন হব। আমি সঞ্জীব বাবুকে কয়েকবার দেখেছি শহরে। ওনার চেহারা দেখলে বোঝা যায় উনি কেমন মানুষ ছিলেন, এবং যে পেশাটা নিয়েছেন সেখানেও কিন্তু খুব তীক্ষ্ণ বুদ্ধি জ্ঞান নিরিখে তিনি কি করেছেন? ওনার কর্মস্থলকে কি করেছেন? সম্মান জানিয়েছেন। তো আজকে তিনি নেই। তিনি নেই বললে ভুল হবে। যতদিন পর্যন্ত ওনার সন্তান সন্ততি পরিবার পরিজন থাকবে, আমাদের সঞ্জীব বাবু তিনি মৃত্যু বরণ করবেন না। সেদিনে মৃত্যুবরণ করবে যদি ওনার সেই আদর্শ যদি না থাকে, ওনার সেই নীতি নিয়ম যদি তার সন্তান সন্ততির মাঝে যদি না থাকে। তা আমি মনে করি পিতার আদর্শ মেয়েদের মাঝে, জামাতাদের মাঝে, সহধর্মিনীর মাঝে সহ অপরাপর যারা আছি তাদের মাঝে সেই গুণধর্ম আদর্শ যদি থাকে, আমরাও যদি সেভাবে আমাদের ব্যক্তি জীবনে কুশলাস্য উপসম্পদা কুশল কর্মকে যদি প্রাধান্য দিই, তাহলে আমরাও সে দেবলোক ব্রহ্মলোক উৎপন্ন হব। আমাদের আজকের এই পুণ্যের আনিশংস ফল আমাদের প্রয়াত সঞ্জীব বাবু লাভ করে সুখী হোক, শান্তিতে থাকুক। তিনি পাবেন বা পাবেন না সে ওয়ারেন্টি বা আমরা দিতে পারবো না, তবে এটা ঠিক। তবে 31 প্রকার লোকভূমির মাঝে একটা ভূমি আছে যে ভূমিতে গেলে একমাত্র পুণ্যের ফল লাভ করে, সেটা হচ্ছে পরদূত বুঝি প্রেত। তা আমরা কেউ চাই না সেখানে যাওয়ার, তবে সেখানেও কিন্তু আমরা যাই না। দেবদত্ত গিয়েছেন, গেছেন না? চিঞ্চা মানবিকা গিয়েছেন, গেছেন না? গেছেন। সেখানেও যাবে। তো আমরা চাই না? আমাদের চাওয়া, আমরা যদি নিজ জীবনে আমরা কুশল কর্মের প্রাদুর্ভাব যদি বেশি থাকে, তাহলে আমরা অবশ্যই ভালো ভূমিতে গিয়ে উৎপন্ন হব। তো আজকে অনেক ভিক্ষু সংঘকে আহ্বান করে আজকে প্রয়াত সঞ্জীব বাবুর উদ্দেশ্য করে তার সহধর্মিনী, মেয়ে, পরিবার পরিজন সবার সম্মিলিতভাবে আজকে পিতৃপূজা সম্পাদন করছেন। আমরাও ভিক্ষু সংঘের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রয়াত সঞ্জীব বাবুর পারলৌকিক সদ্গতি কামনা করছি। তিনি যেখানে গিয়ে উৎপন্ন হোক, তিনি অবশ্যই আমাদের যদি পুণ্যের প্রয়োজন হয় আনিশংস লাভ করে সুখী হোক, শান্তিতে অবস্থান করুক। পাশাপাশি এই পুণ্য শক্তির কাছে প্রার্থনা করবেন আমরা যতদিন বেঁচে থাকি, আমরা যাতে আয়ু বন্য সুখ বল প্রজ্ঞার প্রভাবে আমাদের অর্জিত পুণ্য রাশির মধ্য দিয়ে আমাদের কর্মময় জীবন যাতে ধর্মময় জীবন যাপনের মধ্য দিয়ে আমরা অতিবাহিত করতে পারি, এইরূপ ধারণা কামনা প্রার্থনা রেখে মহান সংঘস্থবী প্রমুখ সংঘের প্রতি বিনম্র শ্রদ্ধা বন্দনা জানিয়ে এই পরিবারের উত্তরোত্তর সমৃদ্ধি শ্রীবৃদ্ধি, এই গ্রামের উত্তরোত্তর সমৃদ্ধি শ্রীবৃদ্ধি কামনা করে উপস্থিত সবার জয়মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত ধর্মকথা সহ পুণ্যদানীকে নিয়ে সমাপ্ত করলাম। সাধু। ধন্যবাদ স্নেহভাজন বুদ্ধিমিত্র মহাস্তৈন মহোদয়কে। এবারে
সদ্ধর্ম দেশনা করবেন স্নেহভাজন এম প্রজ্ঞা মিত্র স্থবির মহোদয়। শুধুমাত্র 7 থেকে 5 মিনিট, এর অধিক দেশনা না করার জন্য, না বলার জন্য আমি বিশেষভাবে আহ্বান করছি। ইদ্ধানন্দতি পিচনন্দতি কাত পুণ্যায় ভয়ার্তনন্দতি পুণ্যাবে কথন্তি নন্দতি বিয়োনন্দতি সুগতি গতো এতেন সসমাজেন হোতু তে জয় মঙ্গলং তে। যার সর্বপ্রথম সদ্ধর্মের দেশনা শুনি পঞ্চবর্গীয় ভিক্ষুদের মধ্যে অরহত, কুণ্ডান্য তথা 18 কোটি দেববানমার ধর্মযজ্ঞ উৎপন্ন হয়েছিল। আলোৎপাদনকারী, প্রজ্ঞাৎপাদনকারী, বীর্যোৎপাদনকারী মহাকারণী তথাগত সম্যক-সম্বুদ্ধকে প্রথমে শ্রদ্ধায়, কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি। পটিয়স্থ পুণ্যতীর্থস্থান বরিয়া মনোরঞ্জন বিহারীর ধর্মপ্রাণ ধার্মিক উপাসক ব্যাংকার প্রয়াত সঞ্জীব চন্দ্র বড়ুয়ার প্রথম মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে অষ্টপরিষ্কার সহ মহান পূর্ণম অনুষ্ঠানের যিনি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন, বঙ্গীয় ভিক্ষু সমাজের নন্দিত এবং আলোকিত পুণ্যবান বৌদ্ধ ভিক্ষু, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় উপসংঘরাজ শাসন ভাস্কর পরম পূজ্য শাসনপ্রিয় মাহাতের ভান্তে, সর্বোচ্চ সম্মানে যিনি সম্মানিত হয়ে ভিক্ষু সমাজকে নন্দিত করেছেন, মায়ানমার সরকার কর্তৃক যিনি সদ্ধর্ম জ্যোতিকা ধ্বজ উপাধিতে বিভূষিত হয়ে আমাদের সকলকে প্রাণিত করেছেন, ভিক্ষু সমাজের অহংকার বিদগ্ধ বৌদ্ধ পণ্ডিত, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পরম পূজ্য গুরু ভান্তের শ্রীচরণে বন্দনা জ্ঞাপন করছি। মহান ভিক্ষু সংঘের যারা উপস্থিত হয়েছেন, সময়ের সংকীর্ণতার কারণে সকল ভিক্ষু সংঘের নাম উচ্চারণ করতে পারছেন এবং আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। পরম পূজনীয় ভিক্ষু সংঘের পাদমূলে বন্দনা জ্ঞাপন করছি এবং আপনাদের নিরোগ দীর্ঘ জীবন কামনার্থে পূর্ণরাশি মৈত্রীচিত্তে দান করছি। আমি সংক্ষেপে এই কয়েক মিনিটের মধ্যে আমার ধর্ম দেশনা শেষ করব। আপনারা সকলেই পড়েছেন সিঙ্গালোবার সূত্র। আজকে যে মহান পুণ্যকর্মটি সম্পাদন করছেন, অতিজাত সন্তানগণ পিতাকে উপলক্ষ করে আজকের এই মহান পুণ্যম অনুষ্ঠান। ভগবান বুদ্ধ সেজন্য সিঙ্গালোবার সূত্রে বলেছেন, মাতা পিতার থেকে 5টি দায়িত্ব কর্তব্য থাকে এবং সন্তানেরও সেই 5টি দায়িত্ব কর্তব্য থাকে। আমি সংক্ষেপে বলছি, অর্থাৎ মাতা পিতার যেগুলো দায়িত্ব এবং কর্তব্য সেগুলো হচ্ছে সন্তানকে পুণ্য কাজে নিয়োজিত রাখা, যেগুলো কুশল কর্ম পুণ্যকর্ম সেগুলোর মধ্যে সর্বদা সন্তানকে নিয়োজিত রাখা। দ্বিতীয়ত বলেছেন যেগুলো পাপকর্ম অকুশল কর্ম সেগুলো থেকে বিরত রাখা যথা উপযুক্ত সময়। তৃতীয়ত বলেছেন যথা উপযুক্ত সময় সন্তানকে শিক্ষা দেওয়া। চতুর্থ বলেছেন যথা উপযুক্ত সময়ে সন্তানকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা। পঞ্চমত বলেছেন যথা উপযুক্ত সময় সন্তানকে সম্পদের উত্তরাধিকারী করা। এটা হচ্ছে পিতা মাতার দায়িত্ব এবং কর্তব্য। এই কর্তব্যগুলো সম্পাদন করার পরেও মাতা পিতাগণ চেয়ে থাকে আমরা যখন বৃদ্ধ হব আমাদের সন্তান তাদের কাজের আগে আমাদের কাজগুলো সম্পাদন করবেন, আমাদেরকে ভরণ পোষণ করবেন, আমাদের বংশমর্যাদা রক্ষা করবেন এবং আমরা যখন মৃত্যুবরণ করব আমাদের সন্তানগণ আমাদের উদ্দেশ্য করে মহান সঙ্গদান অশ্বপরিষ্কার দান সম্পাদন করবেন। আজকে আমি মনে করি তাদের সেই অতিজাত সন্তানগণ পিতাকে উপলক্ষ করে মহান ত্যাগময় পূর্ণময় অনুষ্ঠানের
আজকে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছেন। মহান ভিক্ষু সংঘের যে মিলন মেলা এখানে এইতে প্রমাণিত হয় তিনি একজন পুণ্যবান এবং একজন ধার্মিক উপাসক ছিলেন। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা মণ্ডলী, সেজন্য আমি ধর্মপদের একটি শ্লোক আবৃত্তি করেছি। ইদ্যানন্দাতি পেচ্ছানন্দাতি খাতা পুঁয়া উয়েত্তানন্দাতি পুয়াম্মে কাতান্তি নন্দাতি বিয়নন্দাতিং সুগাতিং গাতু। ইহ জীবনে যারা পুণ্যকর্ম করে, কুশল কর্ম করে, ইহ জীবনে যেমন নন্দিত হয়, পরজীবনে তারা নন্দিত এবং প্রশংসিত হন। তিনি কর্মের মাঝে এমন একটি কর্ম সম্পাদন করেছেন, মৃত্যুর পরেও তাকে আজকে আপনারা সকলে স্মরণ করছেন। তার একটি মাত্র কারণ, মানুষ কর্মগুণে তার নিজের জীবনকে প্রজ্বলিত করে, আলোকিত করে। আজকে এমন একজন ব্যক্তিকে কেন্দ্র করে এই মহান পূর্ণম অনুষ্ঠানের আজকে আপনারা আয়োজন করেছেন। মহান উপাসকের নির্বাণ শান্তি কামনা করছি এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে মধ্যচিত আশীর্বাদ এবং পুণ্যদান করছি। যেহেতু সময়ের সংকীর্ণতার কারণে বিস্তারিত ধর্ম দেশনা প্রদান না করে আপনাদের জীবনে মনুষ্য জীবনে মনুষ্য সম্পদ, দেবলোকে দেব সম্পদ, এখানে পরম শ্রদ্ধেয় বোধিমিত্র ভ্রান্তে বলেছেন অতিজাত সন্তান। আমি মনে করি মাতা পিতা কখনো সন্তানের কাছ থেকে মৃত্যুবরণ করে না, তখনই মৃত্যুবরণ করে সন্তান যখন কুলাঙ্গার সন্তান হয় তখনই প্রকৃতপক্ষে মাতা পিতাগণ মৃত্যুবরণ করে। আর যদি অতিজাত সন্তান হয় সেই সন্তানের মাঝে মৃত্যুবরণ করলেও সেই সন্তান অবশ্যই সেই সন্তানের মাঝে মাতা পিতাগণ বেঁচে থাকে। আমাদের সকলে আপনারা জানেন, চেনেন, পরম পূজ্য আর্য শ্রাবক বনভান থেকে যখন একটি অনুষ্ঠানে যখন মাকে যখন পুষ্প দিয়ে পূজা নিবেদন করেছিলেন তখন মাকে জিজ্ঞাসা করেছিলেন আপনি একটু অনুভূতি প্রকাশ করুন। তখন সেখানে মা অনুভূতি প্রকাশ করতে পারেনি, কান্না করেছেন। তখন সেখানে তিনি বলেছেন এরকম বনভান্তে আপনি কয়জন চান? তখনই তিনি বলেছেন এরকম বনভান্তে আমার গর্ভে যদি আরো 10 জন 20 জন যদি আসে তাহলে আমি জন্ম দিতে একটু দুঃখ ভোগ করবো না। কি জন্য বলেছেন? সন্তানের কারণে মা পূজিত হচ্ছে। আজকেও আমি মনে করি সেই অতিজাত সন্তানের কারণে আজকে সেই পিতা কি হচ্ছে, পূজিত হচ্ছে। সকলের জয় মঙ্গল কামনা করে, নিরোগ দীর্ঘ জীবন কামনা করে, সেই উপাসকের নির্বাণ শান্তি কামনা করে আমার সংক্ষিপ্ত ধর্মদেশনা এখানে শেষ করলাম। জগতে সকল প্রাণী সুখী হোক। ধন্যবাদ সেনাহবাজন এম প্রজ্ঞামিত্র এস্তবীর মহোদয়কে। এবারে সদ্ধর্ম দেশনায় অংশগ্রহণ করছেন পরম শ্রদ্ধেয় ডানচা সাক্ষ্যমণি বিহারের বিহারাধিপতি বদন্ত শিলানন্দ মহাস্তবীর মহোদয়। প্রিয়াংসে পুরুষ কাহিরাতে না পুনঃ পুনঃ তাম্মে চন্দাং কাহিরাতা সুকো ভূয়াসা উৎসায়তি। বরিয়া গ্রামের এক সম্ভ্রান্তশালী ঐতিহ্যবাহী পরিবারের সুসন্তান ব্যাংকার সন্দীপ বড়ুয়ার প্রথম প্রয়াণ দিবস উপলক্ষে তার রেখে যাওয়া স্ত্রী, পরিবার পরিজন, মেয়ের জামাতা সকলের সুন্দর ব্যবস্থাপনায় মহান সংঘকে আহ্বান করে জ্ঞাতিস্বজন দেশবাসী উপস্থিতির মাধ্যমে তার প্রতি কৃতজ্ঞতা সহ পুণ্যদান করার মানুষে আজকের এই মহান অষ্টবিকা সহ সংগঠনের আয়োজন। এহেন ত্যাগময় পুণ্য অনুষ্ঠানে পরমারাধ্য সভাপতি, আমাদের দক্ষিণ চট্টগ্রামের অন্যতম পরম অভিভাবক, মহামান্য উপসংঘরাজ, শাসন ভাস্কর শ্রদ্ধাভাজন শাসনপ্রিয় মহাস্তবীর মহোদয়, মান্যবর প্রধান জ্ঞাতি, বিশিষ্ট সাংঘিক ব্যক্তিত্ব, বহু গ্রন্থ প্রণেতা, সদ্ধর্ম দ্যুতিকাধ্বজ, বহু উপাধিতে ভূষিত
সকলের পরম কল্যাণকামী শ্রদ্ধাভাজন বসুমিত্র মহাচেরও, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান ধর্মদেশক, বিশেষ ধর্মদেশক, শাসন সদ্ধর্মের দ্বারক বাহক, গুণোত্তম ভিক্ষু সংঘ, সমাগত সজ্জনপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, সর্বপ্রথম মহান সংঘের প্রতি বন্দনা। আপনাদের সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, আশীর্বাদ, পুণ্যদান। তো বিশেষ করে আমি খুব ছোটকাল থেকে সন্দীপ বড়ুয়াকে দেখেছি। সন্দীপ বড়ুয়ার আচার ব্যবহার, তার উদারতা, তার ত্যাগশীলতা, তার সমাজকর্ম, পুণ্যকর্ম, কিভাবে তার জীবনকে অতিবাহিত করেছে, সব দিক দিয়ে আমি ছোটকাল থেকে তাকে দেখে আসছি। এই বড়িয়া গ্রামের প্রতিটা পরিবারের সদস্যদের সকলের কে কেমন আমার প্রত্যেকের জানা আছে। এক সময় আমি এখানে 5 জনের অধিক ভিক্ষু হলে প্রত্যেক অনুষ্ঠানে আমি এখানে থাকতাম এবং অনুমোদশ্রী মহাত্মবীর যাবার পর থেকে আমি এই গ্রামে আর আসিনি। অনুমোদশ্রী মহাত্মবীর এই বড়িয়া মনোরঞ্জন বিহার ত্যাগ করার পর থেকে এই গ্রামবাসী বহুবার আমাকে আনার জন্য চেষ্টা করেছিল, কিন্তু আমি আর আসিনি। আজকে এসেছি। এই সন্দীপ বড়ুয়া যেদিন মৃত্যুবরণ করেছিল সেদিন আমাকে ভাঙ করেছিল। আমার অঞ্চলে একজন সেদিন বিশিষ্ট ব্যক্তি মৃত্যুবরণ করেছে। আমি আশা করিনি। সপ্তাহের দিন আমি আসতে না পারলেও আমি এখানে 5 জন ভিক্ষু পাঠিয়েছিলাম। আজকেও আমার অঞ্চলে গতকাল আমি 2 জন শ্রমণ করিয়েছিলাম নারীচ্ছা গ্রামে। তারা সপরিবারে চট্টগ্রাম শহরে থাকে। রাত্রে বহু ভিক্ষু সংঘের মাধ্যমে নবরত্ন পরিত্রাণ হয়েছে। সব অনুষ্ঠান আমি বাদ দিয়ে এই সন্দীপ বড়ুয়ার প্রতি কৃতজ্ঞতা সহ পুণ্যদান করার জন্য আমি উপস্থিত হয়েছি। তো সন্দীপ বড়ুয়া, তার কোনো ছেলে নেই, 3 মেয়ে সকলে সুপ্রতিষ্ঠিত। তার সহধর্মিনী, তিনি একজন শিক্ষিকা, তিনিও অসাধারণ একজন পুণ্যশীলা। তো তাদের গর্ভজাত রোজাত পুত্র সন্তান না থাকলেও কিন্তু একজন উপযুক্ত ধর্মপুত্র আছে। তাদের একজন উপযুক্ত ধর্মপুত্র আছে। তিনি কোথায় থাকে? তিনি শ্রীলঙ্কায় থাকে। তিনি বর্তমান শ্রীলঙ্কায় MA পাস করেছে। তিনি কয়েকটা ভাষার মধ্যে অসাধারণ অভিজ্ঞ। ইংলিশ, সিংহলি, ফালি, সংস্কৃত, বাংলা তিনি 5 ভাষার মধ্যে অনাগল দেশনা করতে পারেন। তিনি শাসনে থাকবে। তিনি কোনো শিবর প্রত্যাখ্যান করবে না। তিনি অল্প কয়েকদিনের মধ্যে ফ্রান্স যাবে একটা কনফারেন্সের অনুষ্ঠানে। আবার ফ্রান্স থেকে এসে তিনি আবার কানাডায় চলে যাবে। তো তার নাম হচ্ছে শান্তপ্রিয়। যেমন শান্তপ্রিয়, তার স্বভাব চরিত্র একেবারে শান্ত সৌম্য। তো তিনি আমার কাছে বান্ডাগো শ্রমণ ছিল। আমার কাছে যখন ভিক্ষু শ্রমণ যখন বেশি ছিল, তখন বড়িয়া অনুমোদশ্রী যখন এই বিহারে ছিল, অনুমোদশ্রীকে বলেছি, অনুমোদশ্রী আমার থেকে একজন শ্রমণ তুমি রেখো, আমার কাছে ছেলে সন্তান অধিক হয়ে গেছে। তখন এক ব্যক্তি তিনি ওই শান্তপ্রিয় শ্রমণকে তিনি রেখেছিল। তিনি যখন উপযুক্ত হয়েছে, তখন এই অনুমোদশ্রী মহাত্মবী আমি যখন সন্দীপ বাবু তার সহধর্মিনী শিক্ষিকা প্রীতিক্ষণা বড়ুয়ার কাছে যখন গিয়েছি, আপনাদের সৌজন্যে তাকে উপসম্পদা প্রদান করতে হবে, তখন তারা অত্যন্ত পুলকিত চিত্তে, আনন্দ চিত্তে, এক বাক্যে অত্যন্ত জাঁকজমক সহকারে এই বড়িয়া মনোরঞ্জন বিহারে বদ্ধসীমায় গ্রামবাসী সকলের উপস্থিতির মাধ্যমে তাকে উপসম্পদা প্রদান করেছিল। পরবর্তীতে তিনি এখানে বেশ
কিছুদিন থাকার পর মনোরঞ্জন বিহারে তার গুরুর সান্নিধ্যে তিনি শ্রীলঙ্কায় গিয়েছিল। আজকে প্রায় 10, 12, 13 বছর, 14, 15 বছর হবে। তিনি অসাধারণ, তিনি ধর্ম বিনয়ে অসাধারণ, তিনি পারদর্শী। গত বছর তিনি এসেছিল, প্রতিদিন আমার সাথে কথাবার্তা হয়। তিনি তিবর প্রত্যাখ্যান করবে না। আজকে তার ধর্মীয় পিতার উদ্দেশ্যে ওখানে শ্রীলঙ্কার মধ্যে তিনিও পুণ্যকর্ম সম্পাদন করতে এই শান্তপ্রিয়। এবং এই জন্য বলছি, তাদের 3 মেয়ে উপযুক্ত গর্ভজাত সন্তান না থাকলেও একজন উপযুক্ত ধর্মপুত্র তাদের রয়েছে এই সন্দীপ বাবুর, এবং তার সহধর্মিণী শিক্ষিকা প্রীতিকণা বড়ুয়ার একজন ধর্মপুত্র রয়েছে। তিনি জ্যোতিষ শিবর প্রত্যাখ্যান করত, এতদিন করে ফেলত। তিনি এক কথাই বলছে, তিনি অধ্যাপক শ্রীনাথ শাস্ত্রীর আপন ভাইপুত্র নাতি। এ কারণে তিনি পরস্পর, তিনি ভিক্ষুর বংশ বিদায় তিনি শিবর প্রত্যাখ্যান করবে না। তো এই জন্য আজকে আমার আশা, সন্দীপ বাবুর প্রতি কৃতজ্ঞতা সহ পুণ্যদান করা আমার আশা। সন্দীপ বড়ুয়া যখন চট্টগ্রামে শহরে থাকতেন, প্রতি বছর তার পিতামাতা পূর্বপুরুষের উদ্দেশ্যে অষ্টমীকে সহ সংবিধান করত। প্রতি অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতাম। যখন গ্রামে যখনও অনুষ্ঠান করত, তখনও আমি গ্রামে উপস্থিত থাকতাম। আমি অনুপস্থিত যাবার পর থেকে আর আসেনি। আজকে এসে এই সন্দীপ বাবুকে পুণ্যদান সহ কৃতজ্ঞতা প্রকাশ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত পুলকিত। অষ্টমীকে সহ সংবিধানের ফল অসংখ্য প্রমেয়। আজকে সংবিধান জনিত, অষ্টমীকে দান জনিত যে সমস্ত পুণ্যকর্ম সম্পাদন করতে যাচ্ছেন, সমস্ত পুণ্যটুকু এবং আমার জীবনের সঞ্চিত পুণ্যটুকু প্রয়াত উপাসক, আমার পরম কল্যাণকামী ব্যাংকার সন্দীপ বড়ুয়ার পারলৌকিক শান্তি সুখ কামনায় দান করছি। মহান পূজ্য ভিক্ষু সংঘের প্রতি বন্দনা। আপনাদের সকলের মঙ্গলময় জীবন কামনা করে আমার সংক্ষিপ্ত পুণ্যদান এখানে উপসংহার করলাম। ধন্যবাদ পরম শ্রদ্ধেয় শিলানন্দ বান্তে মহোদয়কে। এবারে বোয়ালখালী ভিক্ষু সংঘের পক্ষ থেকে 4 থেকে 5 মিনিট সদ্ধর্ম দেশনা করবেন স্নেহভাজন জ্ঞান মিত্র স্থবির মহোদয়। মাতা পিতার সেবা পূজা করা, স্ত্রী পুত্রের ভরণ পোষণ করা, জ্ঞাতিগণের উপকার সাধন করা, এটাই তথাগত মঙ্গলসূত্রের মধ্যে উত্তম মঙ্গল হিসেবে তিনি দেশনা করেছিলেন। আজকে পটিয়া উপজেলাধীন অন্তর্গত ঐতিহ্যবাহী বড়িয়া গ্রামের বড়িয়া মনোরঞ্জন বিহারের একজন শ্রদ্ধাবান উপাসক ভেঙ্কার প্রয়াত সঞ্জীব চন্দ্র বড়ুয়া প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ করে ওনার রেখে যাওয়া সহধর্মিনী 3 কন্যা জামাতা এবং তাদের যিনি সদ্ধর্ম দেশনা করেছেন একজন ধর্মপুত্র, সকলে সম্মিলিত হয়ে আজকে ওনার পারলৌকিক শান্তি সুখ সদ্গতি কামনায় মহতী অষ্টপরিষ্কার সংদান তথা বুদ্ধ প্রতিবিম্ব দান এবং জ্ঞাতি পূজনের ব্যবস্থা করেছেন। আজকের এই মহতী পুণ্যকর্ম অনুষ্ঠানে, দানকর্ম অনুষ্ঠানে যিনি সভাপতির আসন গ্রহণ করেছেন, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সম্মানিত মাননীয় উপসংঘরাজ মোদীয় গুরুদেব, শাসন ভাস্কর, একজন বর্ষিয়ান সংঘ পুরোধা, আমাদের মান্যবর ধর্মপিতা পরম শ্রদ্ধেয় শাসনপ্রিয় মহাস্তবীর মহোদয় এবং পাশে উপবিষ্ট প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান সদ্ধর্মদর্শক, বিশেষ সদ্ধর্মদর্শক এবং আজকের অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি, বিশেষ জ্ঞাতি সহ
উপস্থিত মহাসংঘকে আমি বিনম্র চিত্তে শ্রদ্ধা বন্দনা জ্ঞাপন করছি। আজকে সঞ্জীব চন্দ্র বড়ুয়াকে উপলক্ষ করে ওনার রেখে যাওয়া পরিবারবর্গ তথা আত্মীয় পরিবার পরিজন উপস্থিত হয়ে কুশলম পুণ্যকর্ম সম্পাদন মানুষে যে আজকে উপস্থিত হয়ে এই পুণ্যকর্ম সম্পাদন করছেন, সকলের প্রতি মৈত্রীময় শুভেচ্ছা আশীর্বাদ পুণ্যদান করছি। চক্রবালের অন্যান্য সত্য হতে মনন শক্তি সম্পন্ন এবং যুক্তিবাদী সত্য হচ্ছে মনুষ্য। কাম দুর্গতিভূমির সত্যগণ অহরহ তারা মহা দুঃখে নিমগ্ন থাকে। সেজন্য তারা দুঃখের কারণাদি না বোঝার কারণে তারা অবিরত দুঃখ ভোগ করে। রূপারূপ সত্যগণের সুখের ভাগ অত্যন্ত বেশি, সেজন্য তারা দুঃখের কারণাদি আবশ্যকতা বোঝে না এবং একমাত্র সুখ দুঃখ মননশীলতার আবিষ্কার করতে পারেন আমরা যারা মনুষ্য জীবন গ্রহণ করেছে, একমাত্র মনুষ্য। সেই জন্যই মনুষ্যলোক হচ্ছে কর্ম সম্পাদনের স্থান, আর অন্যান্য ভূমি হচ্ছে সুকর্ম এবং দুষ্কর্ম ফল ভোগের স্থান। সেই জন্যই মনুষ্য জন্ম দেব জন্ম হতে অত্যন্ত দুর্লভ। তো সেজন্য আমাদের সকলেরই উচিত আমাদের মনুষ্যত্ব জীবন গ্রহণ করে সুন্দর পবিত্র শুদ্ধ একজন মনুষ্য জীবন লাভ করে কিভাবে আমরা ইহদান থেকে পরধাম গমন করে আমরা শান্তি সুখ স্বর্গতি দেবভূমি স্বর্গভূমি লাভ করব এবং সকলেই কায় বাক্য মনে এবং বিবিধভাবে জ্ঞান অর্জন করে শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করে কিভাবে দুঃখ মুক্তির পথ অন্বেষণ করব এবং নির্বাণ সাক্ষাৎ করতে সক্ষম হব, সেটাই আমাদের একমাত্র সেই মনুষ্যভূমি। তো সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসের জ্ঞাতিগণ, তো সেই জন্য সকলের উচিত আমরা দানশীল ভাবনা এবং বিবিধ পুণ্যকর্ম অনুষ্ঠানের মাধ্যমে যদি আমরা আমাদের জীবনকে সুন্দর এবং সুপ্রতিষ্ঠিত করতে পারি, জীবনকে সুপরিশুদ্ধ করতে পারি, তাহলে আমরা একদিন মুক্তির স্বাদ লাভ করতে সক্ষম হব। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসের জ্ঞাতিগণ, এখানে কথা বেশি বাড়ানো যাবে না, যেহেতু আজকে অনেক ভিক্ষু সংঘ উপস্থিত হয়েছেন, যাকে কেন্দ্র করে আজকে যে পুণ্যকর্ম অনুষ্ঠান পূর্বে যারা সদ্ধর্ম দেশনা করেছেন আলোচনা করেছেন তাদের মাধ্যমে বোঝা যায় সেই সঞ্জীব চন্দ্র বড়ুয়া একজন সমাজ হিতৈষী এবং সমাজ কল্যাণকারী একজন ব্যক্তি ছিলেন। তিনি একাধারে মনোরঞ্জন বিহারের অনেক বছর তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। তিনি এবং পরিবারকে রক্ষা করতে গিয়ে সেই পরিবারকে কন্যা সন্তান যারা আছেন তাদেরকে সুপ্রতিষ্ঠিত করে আজকে সমাজের মধ্যে তারা সমাদৃত হয়েছেন, আলোচিত হয়েছে এবং নন্দিত হয়েছেন। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসের জ্ঞাতিগণ, তো এই গ্রাম আমার সর্বপ্রথম আসা, এখানে আর কখনো আসি নাই। এখানে যে আমার আজকে অনুষ্ঠানের সভাপতি বানতে আছে তিনি আমার গুরু বানতে, তিনিও হয়তো দুই একবার আসলেও তো আমার আসা হয় নাই। আজকে যারা আহ্বানে আজকে উপস্থিত হয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং দণ্ডিত হয়েছি। এই আপনাদের বিহারের অধ্যক্ষ স্নেহভাজন প্রিয়পাল স্থবির, তিনি বারবার আহ্বান করার কারণে আজকে এসে একটা সুন্দর একটা যে সঞ্জীব বড়ুয়ার পুণ্যকর্ম অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনাদেরকে পুণ্য দান করে আমার বিক্ষুব্ধ জীবনের সেই সঞ্জীব বড়ুয়াকে পুনরাশি দান করছি। তার চলমান জীবনে কোনো বাধান্তর হয়ে থাকলে আজকে ওনার রেখে যাওয়া পরিবারবর্গ তথা জ্ঞাতি স্বজন যে পুণ্যকর্ম অনুষ্ঠানের মাধ্যমে তাকে স্মরণ করছেন, এই পুণ্যকর্ম তিনি লাভ করে সুখে থাকুক, উদ্যোগতি হোক এবং শান্তি সুখ লাভ করুক। এই পুণ্যের মাধ্যমে আপনারা যারা আয়োজকবৃন্দ রয়েছেন আপনাদের জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আসুক। সকলে নিরুসুস্থতা মঙ্গল জীবন কামনা করে আপনাদের উত্তর শ্রীবৃদ্ধি জীবন কামনা করে আশা ক্রয় করে যাতে পরবর্তী প্রজ্ঞায় প্রজ্ঞাপিত হয়ে যাতে নির্বাণ সাক্ষাৎ করতে পারেন সেই প্রত্যাশা করে মহাসংঘকে আবারও বিনম্র চিত্তে শ্রদ্ধা বন্দনা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত আশীর্বাদ এবং পুণ্যদান এখানে উপসংহার করলাম।
ধন্যবাদ স্নেহভাজন জ্ঞানমিত্র রাষ্ট্রপতি মহোদয়কে। এবারে হাটালারি ভিক্ষু সংঘের পক্ষ থেকে সদ্ধর্ম দেশনে অংশগ্রহণ করছেন পরম সদ্য বদন্ত দীপানন্দ মস্তবীর মহোদয়। संग विशुद्ध वरदक्षिणीय शांतेन्द्रिय सब्बमलपहीन गुणहीन कही समिद्धिभक्तो अनासभूतान् अनमामि संगान् एतेन सस्वज्येन होतु ते जय मंगलान्ते। पटिया उपजेलार अंतर्गत ঐতিহ্যঋদ্ধ বৌদ্ধপল্লী বরিয়া গ্রাম, বরিয়া গ্রামের বরিয়া মনোরঞ্জন বিহারের শ্রদ্ধাবান উপাসক विशिष्ट बैंकार बाबू संजीव बरुआर प्रथम मृत्युबार्षिकी स्मरणे आयोजित आजकेर এই महती बुद्ध प्रशंसित अष्ट परिष्कार सह महती संगदान अनुष्ठान। आजकेर এই महती पुण्य अनुष्ठानेर संघेर संघ मध्यमणि हिसाबे जिनि आसने समासीन आছেন बांग्लादेशी बुद्धदेर माननीय उपसंघराज शासन स्तम्भ कर्मयोगी परम सद्य शासन प्रिय महातेर महोदय बान्ते आजकेर अनुष्ठाने प्रधान अतिथि प्रधान सद्धर्म देशक विशेष अतिथिद्वय विशेष सद्धर्म देशकबृंद सह पाग्य पंडित गुणोत्तम महान भिक्षु संघ सद्धर्मे पुण्याकांक्षी श्रद्धावान उपासक उपासिकागण आमी प्रथमत महान संघेर शरणे सश्रद्ध चित्ते वंदना ज्ञापन करछि एवं पुण्यार्थी उपासक उपासिका आपनादेर उद्देश्ये जे भिक्षुत्व जीवनेर जे पुण्यराशि दान करछि सकले साधुवाद प्रदान करुन। देशना प्रारम्भे आपनादेर सम्मुखे एकटी गाथा भाषण करेछि। सांग विशुद्ध वरदक्षिणीय संगय हच्छे विशुद्ध दक्षिणार उपयुक्त पात्र। এই কথা কে কাকে দেশনা করেছিলেন? देशना करेছিলেন महाकारुणिक तथागत बुद्ध ओनार ओई विमाता मासीमा महाप्रजापति गौतमी के केंद्र करे भगवान बुद्ध जखन सर्वप्रथम बुद्धत्व ज्ञान लाभ करे कपिला बस्तुते एसे निग्रह धारामे अवस्थान करছিলেন तखन सेई बुद्धेर गुणपना मानुषेर मुखे मुखे प्रसारित हच्छे एवं से कथा स्वयं गौतमीओ तार खण्डगोचर हयेछे। गौतमी এই কথা শুনে তার অন্তরে এমন একটা শ্রদ্ধা উৎপন্ন হলেন সেই শ্রদ্ধায় সে চিন্তা করতেছে ভগবান বুদ্ধকে কত মানুষ পূজা করছে, কত মানুষ শ্রদ্ধা প্রদর্শন করছে, কত মানুষ ভক্তি করছে, আমিও যাকে मातृसम ज्ञाने जे प्रतिपालन करेছি সেই भगवान बुद्ध के आमी कि दिए पूजा करब, आमारो तो पूजा करार इच्छा उत्पन्न हयेছে। तखन गौतमी चिंता करছে आमार पुत्रेर এই संसारेर जाबतीय विज्ञ बस्तुर प्रति जे विराट बाजन हये जे उनी संसार धर्म त्याग करे उनी चले गिয়েছেন এবং 6 বছর কঠোর তপস্যান্তরে উনি 11 বসন পরিধান করে বুদ্ধত্ব জ্ঞান লাভ করেছে।
সেহেতু আমার পুত্রের একমাত্র প্রিয় বস্তু হলো সেই গেরুয়া বসনই। তখন সে একখানা বস্ত্র নিজের হাতে সেলাই করে রং করে বুনন করে যখন গভীর শ্রদ্ধায় ভগবান বুদ্ধকে দান করতে গিয়েছেন, ভগবান বুদ্ধকে গিয়ে যখন প্রার্থনা করছেন, বুদ্ধ ভগবান আমার এই শ্রদ্ধার বস্ত্রখানা গ্রহণ করে আমাকে কৃতার্থ করুন, আমাকে ধন্য করুন, তখন ভগবান বুদ্ধ সেদিন ওনার বিমাতা মাসিমা গৌতমীকে কি বলেছিলেন, এই উপাসিকা গৌতমী আপনার সেই বস্ত্রখানা মহান সাঙ্গকে দান করুন, কেননা সাঙ্গে দিনাং মহাপলাং অতি, সঙ্গকে দান দিলে সেই দানের ফল হবে অসীম এবং অপ্রমাণ। আমি একজন বুদ্ধ, আমাকে যদি আপনার এই বস্ত্রখানা দান দেওয়া হয় তাহলে সেই দান হবে পৌদ্গলিক দান। পৌদ্গলিক দান অপেক্ষা সঙ্গক্ষেত্রে দানের মধ্যে যে পুণ্যের যে তফাৎ রয়েছে, কিন্তু গৌতমের সেই সীমিত জ্ঞান দ্বারা সেটা বোঝা, বুদ্ধের সেই সারগর্ভবত্ব বোঝা সম্ভব নয়। বিদায় বারবার বুদ্ধকে প্রার্থনা করছে, বুদ্ধ ভগবান এই বস্ত্রখানা শুধুমাত্র আপনার জন্য তৈরিকৃত, আপনি ওই গ্রহণ করুন। বুদ্ধ বারবার সেটা প্রত্যাখ্যান করে সঙ্গকে দেওয়ার জন্য বলেছেন। বুদ্ধের কথা মতো গৌতমী সেদিন এই সঙ্গক্ষেত্রে এই বস্ত্রখানা দান দিয়ে অসীম অপ্রমাণ ফলের অধিকারী হয়েছিলেন। এই জন্য শাস্ত্রে বলা আছে, পাঠাবি সাগরে মেরু কায়া নান্তি যুগে যুগে কাপ্পানি সাতাসানি সাঙ্গে দিনাং নানাসাতি। মহাশসাগর পৃথিবী খালের বিবর্তনে হয়তো একদিন ক্ষয়প্রাপ্ত হবে, একদিন বিলীন হবে, একদিন ধ্বংস হবে। সুমর পর্বত একদিন সাগরে রূপান্তরিত হবে, ওই সাগর একদিন সুমর পর্বতে রূপান্তরিত হবে। কিন্তু যারা শ্রদ্ধা সহকারে মহান সঙ্গকে পূজা করে, মহান সঙ্গকে দান দেয়, এই মহাশসাগর পৃথিবী ধ্বংস হলেও বিলীন হলেও শ্রদ্ধার প্রদত্ত এই দানের শিলময় কুশল কর্মের আনিশংস কখনো ধ্বংস হবে না, কখনো বিলীন হবে না। দাতাগণ আনির্বাণ কাল পর্যন্ত এই দানের ফল ভোগ করে শেষ করতে পারবে না। সেই জন্য ভগবান বুদ্ধ এই সঙ্গকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। সঙ্গ দুঃশীল না মনাত্মী, অর্থাৎ সঙ্গের মধ্যে কোনো প্রকারের দুঃশীলতা নাই, সঙ্গ হচ্ছে বিশুদ্ধ। এই বিশুদ্ধ সঙ্গকে যারা পূজা করে, যারা দান দেয়, সে দানময় শিলময় কুশল কর্মের আনিশংস ওই দাতাগণ আনির্বাণ কাল পর্যন্ত তারা সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে সক্ষম হয়। আজকে অনুরূপভাবে যে সঞ্জীব বাবুর উদ্দেশ্যে ওনার পরিবারে, ওনার পুত্র, ওনার স্ত্রী, ওনার কন্যা এবং কন্যাগণের জামাতাগণ আজকে যে কুশল কর্ম সম্পাদন করছেন, এই কুশল কর্মের আনিশংস যে সঞ্জীব বাবুর জন্য অত্যন্ত উপাদেয় হবে, অত্যন্ত মঙ্গলজনক হবে। এবং শুধু সঞ্জীব বাবুর জন্য নয়, আপনারা যারা এই পুণ্যকর্মকে উপস্থিত হয়ে যে আপনারা সাধুবাদের সহিত এটা অনুমোদন করতেছেন, আপনারা সমান পুণ্য লাভ করে যে পার্থিব জগতে আপনারা সুখে শান্তিতে অবস্থান করতে সক্ষম হবে। তাই আনার দেশনার দীর্ঘায়িত নয়, আমি আমার বিক্ষুব্ধ জীবনের পুণ্যরাশি যে উপাসক বাবু সঞ্জীব বড়ুয়ার উদ্দেশ্যে দান করছি এবং আপনাদের উত্তরোত্তর মঙ্গল এবং শ্রীবৃদ্ধি কামনা করে আমার দেশনা এখানে শেষ করছি। সাব্বে সত্তা সুখিতা ভবন্তু, জগতে সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুন। ধন্যবাদ পরম শ্রদ্ধেয় দীপানন্দ ভক্ত মহোদয়কে। এবারে সদ্ধর্ম দর্শনে অংশগ্রহণ করছেন প্রধান সদ্ধর্ম দর্শক আপনাদের আমাদের পরম কল্যাণকামী বদন্ত অতুলানন্দ মহাস্তরী মহোদয়। ওনার পরে সদ্ধর্ম দর্শনা আশীর্বাদ প্রদান করেন পরম শ্রদ্ধেয় প্রধান জ্ঞাতিবান্ত মহোদয় এবং পরবর্তীতে পরম শ্রদ্ধেয় সভাপতিবান্ত আশীর্বাদ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। পরম শ্রদ্ধেয় আমাদের প্রজ্ঞাপাল মহাস্তরী মহোদয়, পরম শ্রদ্ধেয় সোমানন্দ মহাস্তরী মহোদয় এবং পরম শ্রদ্ধেয় প্রজ্ঞাসার মহাস্তরী মহোদয়, পরম শ্রদ্ধেয় প্রিয়ানন্দ মহাস্তরী মহোদয়, সেনাহবাদন বিশ্বমিত্র রাষ্ট্রবীর মহোদয়, সেনাহবাদন শঙ্করতন রাষ্ট্রবীর মহোদয়, ওনাদেরকে আজকে সদ্ধর্ম দেশনার সুযোগ দিতে না পারার জন্য, সময়ের সংকীর্ণতার জন্য আমি বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি এবং এখন পরম শ্রদ্ধেয় প্রধান সদ্ধর্ম দর্শক গ্রন্থে মহোদয় সদ্ধর্ম ঘোষণা করুন। ইতিহাস আর ঐতিহ্যের অন্যতম
একটি স্থান বরিয়া, যে স্থানকে মনোনীত করে নিয়েছিলেন পণ্ডিত মহাতেরো প্রজ্ঞাতীশ মহাস্তবী। দীর্ঘ সময়কাল অবধি তিনি অবস্থান করেছিলেন বরিয়া মনোরঞ্জন বিহারে। ওনারা বর্তমান ওনার শিষ্যবৃন্দ প্রজ্ঞা বংশ মহাতেরো, উত্তমানন্দ মহাতেরো, যাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে এই বরিয়া মনোরঞ্জন বিহারে সম্পাদিত হয়। এমনি এক পীঠস্থানে এই বরিয়া মনোরঞ্জন বিহারকে কেন্দ্র করে অনেক খ্যাতনামা বৌদ্ধ পরিবার এখানে অবস্থান, যাদের মাঝে বলা চলে এই বাড়িটি মনকিশোর বড়ুয়া এবং চারুবালা বড়ুয়া তাদের অন্তর্কোর আলোকিত করে একে একে 6 সন্তানের আগমন, 3 কন্যা সন্তান এবং 3 পুত্র সন্তান। জ্যেষ্ঠ কন্যা সন্তান যার শ্বশুরালয় ছিল খানামাদারি গ্রামে, এবং অপরাপর একজন লুদুরা তিনি মনে হয় এখনো জীবিত আছেন। সর্বোপরি তিশোরের এবং আর কেউ ওনার এই পরিবারের সদস্যদের মাঝে নেই। যিনি বাইদের মাঝে জ্যেষ্ঠ ছিলেন সুধীর রঞ্জন বড়ুয়া, সে ইন্ডিয়ান স্টেট ব্যাংকের তিনি কর্মকর্তা ছিলেন। যিনি দ্বিতীয়, সে অধীর রঞ্জন বড়ুয়া, তিনি বাংলাদেশ রেলওয়েতে কর্মজীবী ছিলেন। সর্বোপরি এই সঞ্জীব বড়ুয়া, তিনি যে ছাত্র অবস্থায় তার কর্মজীবনের আহ্বান আসে, তার মেধা এত ব্যাপক, তার সে জ্ঞান শক্তি এত প্রখর, এই মানুষটিকে তখন এই দাউদডাঙ্গা সারদা সরণ উচ্চ বিদ্যালয়ে তদানীন্তন সময়ের সে নন্দদুলাল শিক্ষক মহোদয়, তিনি আসছিলেন তার পরিষদ নিয়ে সঞ্জীব বাবুকে এই সারদা সরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষাগত পেশায় নিয়োজিত করতে। ওখানে একজন বড়ুয়া শিক্ষক ছিলেন সায়েন্সের, কিন্তু না, তার দ্বারা আদৌ সম্ভব হচ্ছে না। তখন এই আইএসসি পাশ করে একজন শিক্ষক নিয়োগ দেওয়া হলো সঞ্জীব বড়ুয়াকে। তিনি তার অধ্যয়ন অধ্যাবসায় থেকে তিনি বিচ্যুত হননি। তারপরও তাকে বারবার অনুরোধ করে সেই উচ্চ বিদ্যালয়ে শিক্ষাগত পেশায় নিয়োজিত করলেন। পরবর্তীতে ওনার অধ্যয়ন কিন্তু থেমে থাকেনি। এই সঞ্জীব বড়ুয়া তার প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে আজ আয়োজিত মহান অষ্টপরিষ্কার সহ সংঘদান, যে সংঘদানে সময়কালের সঙ্গের অন্যতম অভিভাবক মাননীয় উপসংঘরাজ মতলা সদ্ধর্ম জ্যোতি বিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধাভাজন শাসন প্রিয় মাহাতেরো প্রধান জ্ঞাতি, তিনিও একজন শিক্ষক, শ্রদ্ধাভাজন পণ্ডিত বসু মিত্র মাহাতেরো এবং বিশেষ অতিথি বৃন্দ, আলোচক বৃন্দ, জ্ঞাতি পরিজন, সুধীজন, সঙ্গের প্রতি আমার বন্দনা। আপনাদের উপস্থিতিকে আমি স্বাগত জানাই, অভিনন্দন জানাই। বিশেষ করে এই সঞ্জীব বড়ুয়া জাতীয় জীবনের এক মাইল ফলক আদর্শের অধিকারী বৌদ্ধ ব্যক্তিত্ব। তার মতো মেধা, তার মতো অধ্যবসায়ী, তার মতো নীতিজ্ঞ এক ব্যক্তিত্ব আসলে সমাজ অঙ্গন অত্যন্ত দুর্লভ। তিনি তার ছাত্র জীবন থেকে আমি দেখেছি, তিনি আমার একজন পরম শিক্ষক। তিনি যখন সারদা চরণ উচ্চ বিদ্যালয়ে তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত হলেন, তখন বলে যে তোমার তো ওই স্কুলে যেতে হবে। তখন কিন্তু আমি সে 6 মাঝে ভর্তি হয়ে গিয়েছিলাম সোনারা সরসীবালা উচ্চ বিদ্যালয়ে। সমস্ত ব্যয় তিনি গ্রহণ করে তিনি দিলেন, আমাকে ভর্তি করে দিলেন সারদা চরণ উচ্চ বিদ্যালয়ে। তার সেখানে শিক্ষাগত পেশার সে এই ধরনের অনন্য সাধারণ ব্যক্তি আসলে খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন বিষয়। তার সে ক্লাস সে বর্জন করতে চায় না, কেউ অমনোযোগী হতে চায় না। তিনি আসলে বিএসসি শিক্ষক ছিলেন না, একজন বিএসসি শিক্ষক সেখানে ছিল, তার দ্বারা আদৌ সম্ভব হচ্ছিল না সায়েন্সের কাজগুলো করতে। এই শিক্ষক হয়ে বিএসসি যত ক্লাস, যে আপনার সায়েন্সের যতগুলো ক্লাস, সমস্ত ক্লাসগুলো তিনিই নিতেন। ধর্মপ্রাণ জ্ঞাতি পরিজন। আসলে কি সঞ্জীব বড়ুয়া সমাজ অঙ্গন থেকে
আমরা বলছি মৃত্যুবরণ করেছে, আসলে কি তিনি আমাদের থেকে মৃত্যুবরণ করতে পারবেন না? তার যে বলিষ্ঠ আদর্শ কখনো পদ্মার অন্তরাল থেকে বারবার যেন আমাদের জাগিয়ে তোলে, তার আদর্শিক জীবন দ্বারা। তার মাথাকে দেখেছি, কল্যাণীর মাথা যাকে বলা হতো, কল্যাণীর বাবা। কল্যাণীর বাবার সে স্মৃতির কথা আমার মনে নেই, কিন্তু এই কল্যাণীর মাথাকে আমি দেখেছি। আজ থেকে 50 বছর হবে কাছাকাছি তার ইহদাম ত্যাগ। এবং তার জ্যেষ্ঠ ভ্রাতা সুধীর রঞ্জন বড়ুয়া এখানে এসে এই প্রবজ্ঞা নিয়েছিলেন। এবং একটি ধর্মত শানিত আদর্শিক পরিবার। সুতরাং আদর্শ পরিবারে কখনো বুলন্টিত চরিত্রের আদর্শের মানুষের আগমন হয় না। প্রতিটি কন্যা সন্তান এবং পুত্র সন্তানের মাঝে একটি আদর্শের প্রতিষ্ঠান আমরা সতত দেখি। ধর্মপ্রাণ জ্ঞাতি, এখানে বেশি কথা বলা যাবে না। যে কথা বলে আমি শেষ করতে চাই, সঞ্জীব বড়ুয়া তার সহযোদ্ধা সহধর্মিনী যিনি, তিনিও একজন শিক্ষিকা ছিলেন। এবং এই যে সঞ্জীব বড়ুয়া তার শিক্ষকতা পেশায় যেই বীজ তিনি বপন করেছেন জাতীয় এবং সমাজ অঙ্গনে, তা কখনো ম্লান হওয়ার মতো নয়। এবং সেদিন আমরা যেমনি করে দেখেছি, এই আমাদের সময়ানন্দ মহাচার্য শিক্ষক সমাজকে অত্যন্ত গর্বিত করেছেন, আনন্দ দান করেছেন। তা দীর্ঘ সময়কালের কর্মশক্তি বিনিয়োগ করে শিক্ষকতা পেশায় নিজকে যেভাবে পল্লবিত করেছেন, সেই পল্লবিত সুভাষিত সেই আদর্শে আমরা অত্যন্ত মহ্যমান, অত্যন্ত আনন্দ। ধর্মপ্রাণ জ্ঞাতি পরিজন সঞ্জীব বড়ুয়া, তিনি আসলে 50 স্কন্ধ নিয়ে আমাদের কাছে না থাকলো, তার আদর্শিক চরিত্র, তার বলিষ্ঠতম আদর্শ আমাদের সমাজ অঙ্গনে অম্লান হয়ে থাকবে। আমরা যেন আজ সে সাংগঠনিক পরিমণ্ডলের ব্যক্তিত্ব, সে সঞ্জীব বড়ুয়ার সে বাৎসরিক সঙ্গদান উপস্থিত হয়েছে। আজ সাংগঠনিক যে অবকাঠামো যেন আজ রচিত হলো, সমস্ত ভিক্ষু দক্ষিণ অঞ্চলের সে অগ্রগণ্য ভিক্ষু সংঘরা সকলেই যেন উপস্থিত হয়েছেন এই পরিবারের আহ্বানে। এবং সঞ্জীব বড়ুয়া ওনার সহধর্মিনী, ওনার পরিবারস্থ সদস্যবৃন্দের আহ্বানে সারা দিয়ে একটি আদর্শ পরিবারের প্রতি যথার্থ যেন সম্মান প্রদর্শন করলেন। এই জন্যে মহান সংঘদের প্রতি আমি বিশেষভাবে শ্রদ্ধা নিবেদন করি এবং সংঘের প্রতি আমার বন্দনা নিবেদন করি। সঞ্জীব বড়ুয়া আমাদের কাছে কখনো মৃত্যুবরণ করবে না। তার সে মেধা, তার শিক্ষাদান, একটি অঙ্ককে তিনি 3, 4, 5, 3, 4 প্রকার করে ছাত্রদের বুঝিয়ে দিতেন। এই ধরনের প্রফেশনাল একজন শিক্ষক বর্তমান সময়কালে খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন, অত্যন্ত বিরল। তিনি তার ব্যথাঘাত, সে ব্যথাও কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ ছিল। কারণ তিনি 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার দেখিয়ে দেওয়ার পর আর কিন্তু নিজেকে সম্বরণ করতেন না। তার ব্যথাঘাত খেয়ে হয়তো তার সমস্ত জড়তা বিদূরিত করেছেন, হয়তোবা লেখাপড়া ত্যাগ করেছেন, 2 থেকে 1টা হয়েছে। সুতরাং এই সঞ্জীব বড়ুয়া তিনি চিরঞ্জীব হয়ে থাকবেন সমাজ অঙ্গনে, কখনো ম্রিয়মাণ হবেন না, কখনো ম্লান হবেন না, মৃত্যুবরণ করবেন না। তার আদর্শিক জীবনধারার প্রতি আমি অত্যন্ত পুণ্যদান করি। সংঘের পক্ষে পুণ্যদানের মধ্য দিয়ে সংঘের প্রতি বন্দনা জানিয়ে আমার দুঃখতা এখানে শেষ করলাম। জগতে সকল প্রাণী সুখী হোক। এখন সময় খুব বেশি নেই। আমার মনে হয় সংঘবোধী ভান্তে যখন এখানে ছিল জ্ঞানপ্রিয়, তখন এসেছিলাম। আজকে আসার কারণ হচ্ছে শিল্পী বড়ুয়া সঞ্জীব বাবুর সহধর্মিনী। তিনি আমার গৃহস্থ জীবনের আত্মীয়তা সূত্রে আমার ভগ্নী হন। আমার জেঠিমের মানে বইনজি সম্পর্ক। ছোটকাল থেকে আমাদের বাড়িতে যাওয়া আসা
এবং সঞ্জীব বাবু চন্দনায় যখন ছিলেন শিল্পীও, তখন আমিও পূর্ব জোয়ারা শ্রদ্ধানন্দ বিহারী ছিলাম। তখনই তিনি আমাকে বহুভাবে তিনি সাহায্য এবং সহযোগিতা করেছেন। তো মৃত্যুকালে আসা ফেসবুকে দেখেছি, কিন্তু ওখানে ফাং করা হয়নি বলে আসতে পারি নাই, এবং অন্যান্য সময়ও আসা সম্ভব হয়নি। তো আমি শুধু একটি কথা বলবো, পৃথিবীতে এখন সময়ে এখানে দুইজন ব্যক্তি খুবই বেশি দুর্লভ। একজন হচ্ছে যিনি উপকার সাধন করেন, তিনি হচ্ছেন এই পৃথিবীতে অত্যন্ত দুর্লভ। আর যিনি উপকার স্বীকার করেন, সেরকম ব্যক্তি অত্যন্ত দুর্লভ। মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, মৈত্রী ভাবনা, অহিংসা, পরম ধর্ম, এগুলি আমরা এমনি মুখে মুখে বলি, কিন্তু অন্তরে আমরা কতটুকু সমাসীন আছি, কি ভিক্ষু সঙ্গ কি দায়ক সঙ্গ, আমার সেখানে প্রশ্নাতীত থেকে যায়। তো শুধু একটি কথা বলবো, 100% আমরা শিক্ষিত, ভিক্ষু সঙ্গ এবং দায়ক সঙ্গ আমরা 100% শিক্ষিত, কিন্তু আমরা বিবেক সম্পন্ন কিনা, আমরা আদর্শ সম্পন্ন কিনা। তাই পৃথিবীর একজন মহামনীষী, যার নাম ঋষি টলস্টয়, তিনি বুদ্ধের ভাষাকে পর্যালোচনা করে বলেছেন, আদর্শের চাইতে বড় গুণ আর এই পৃথিবীতে নেই। তাই এই সঞ্জীব বাবু একজন আদর্শবান, বিবেক সম্পন্ন মানুষ ছিলেন। তাকে কেন্দ্র করে তার পরিবারস্থ যারা আছে, তারা যে আজকে এই পুণ্যম অনুষ্ঠানে সম্পন্ন করছেন, অনেক ভিক্ষু সংঘ এসেছেন, দায়িক এসেছেন। আমি সকলের মঙ্গল সুখ কামনা করে এবং জয় মঙ্গল কামনা করে আমার দেশন এখানে শেষ করছি। সব্বি সত্তা সুখিতা ভবন্তু। অনন্তর পূর্ণক্ষেত্র স্নান ভিক্ষু সংঘ, সদ্যনপ্রাণ উপাসক উপাসিকা শুধু ঈশ্বর মণ্ডলী, বেশ কিছুক্ষণ পর্যন্ত বরিয়ার আমার অত্যন্ত প্রিয়, বরণ করার মতন এক স্থান আমার ভিক্ষু জীবনে। এখানে সবাই বোধহয় জানে, রাত দিন আমাকে এখানে আসতে হতো অন্তরের টানে। মধ্যখানে সম্পূর্ণ বন্ধ হয়ে গেল রাস্তা। আজ আবার রাস্তা খোলা পেয়ে, উন্মুক্ত পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমার পূর্বস্মৃতি, আমার জীবনের অর্ধেক বোধ হয় রতন যদি ব্যয় হিসেবে আমি সম্বোধন করতাম আমরা একে অপরকে, এখানে আমি কাটিয়েছি। তো যাই হোক, অনেক স্মৃতি আমার বসে বসে চিন্তা করছি। আমি সন্তুষ্ট, আনন্দিত, পুলকিত এবং ভবিষ্যতে আপনাদের সেই সুনাম সুখ্যাতি ঐতিহ্যকে রক্ষা করার, ধারণ করার মতন ক্ষমতা আপনাদের উৎপন্ন হোক, এই কামনা করে যারা কারাগত হয়েছে তাদের উদ্দেশ্যে কে কোথায় কোন অবস্থায় আছে জানি না, তারা যদি কোনো দুঃখময় স্থানের মধ্যে অবস্থান করে থাকে, ভয় আপনার পদার্থ পুনরুদ্ধি লাভ করে উদ্যোগতি হোক, এই কামনা করে প্রত্যেকের সাহায্য উদ্দেশ্যে 3 বার নামতার সহলে বুদ্ধ কামনা করেন। হরিধাংন ইয়াত্রাং হতু সুখিতা হন্তু ইয়াথায়, এই ধাংন ইয়াত্রাং হতু সুখিতা হন্তু ইয়াথায়, এই ধাংন ইয়াত্রাং হতু সুখিতা হন্তু ইয়াথায়, উন্নামি উদকং বট্টং যথা দিন্যাং ভবস্যতি, এবমেব ইতো দিন্যাং পেতানাং উপকাপতি, যথাবারি বহপুরা পরিপূরন্তি সাগরং, एवमेव इतो दिन्यं पेतानां उपकापति, यथावता च हम्मेहि संवादं विसंवदं, सब्बी देव सब्बी भूत सब्बी सत्ता अनुमोदन्तु सर्वसम्पत्ति सिद्धिया,
अगाधता सा भूमट्टा देवनागा महिधिका पुण्यन्तं अनुमोदित्वा शिरं रक्षन्तु बुद्धशासनं शिरं रक्षन्तु जिनदेशनं शिरं रक्षन्तु मं परं इमेना पुण्यकम्मिना ममे भाला समागमो शतं सामा गमहोतु एव निब्बानं पार्थिया इदं मे पुण्यां आशवक्षयां बहां होतु इदं मे पुण्यां निब्बानस्य पाच्छायो होतु इदं मे पुण्यां आशवक्षयां बहां होतु इदं मे पुण्यां निब्बानस्य पाच्छायो होतु इदं मे पुण्यां आशवक्षयां बहां होतु इदं मे पुण्यां निब्बानस्य पाच्छायो होतु भावातु तिष्ठतु এখানে সম্মতি ঘোষণা করা হলো।